আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটু দূরেই দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা মা জিকির করছেন। চলুন একটু দেখা যাক উনি আসলে কেন সারাক্ষণ জিকির করেন। এনার নাম হচ্ছে কয়েদ ভানু এবং এই যে ঘরের ভিতর যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ওই কয়েদ ভানুর ছেলে। এনার নাম হচ্ছে ভাস্কর। এনার বয়স, এই ভাস্করের বয়স প্রায় ৭০ বছর, আর বৃদ্ধা কয়েদ ভানুর বয়স প্রায় ১০০ বছর। গত কয়েকদিন হলোই আমি এনাদের ভিডিও ধারণ করছি এবং অনলাইনে প্রকাশ করছি। আপনারা আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ভিজিট করলে এনাদের অসংখ্য ভিডিও দেখতে পারবেন। মোটামুটি আমি 4টা ভিডিও করেছি। আজকে আমি চেষ্টা করেছি এই বৃদ্ধা মা এবং এই বৃদ্ধ ভাইকে একটু স্বস্তির খাবার খাওয়ানোর জন্য। আমি মূলত এখানে আসছি এই যে দেখতে পাচ্ছেন একটু খরচ করে নিয়ে। ওনারা আসলে খুবই পাঙ্গাস মাছ পছন্দ করেন, এই জন্য আমি চেষ্টা করেছি বাজারের সব থেকে বড় যে পাঙ্গাস মাছ সেটা কিনে নেবার জন্য। এবং আমি চেষ্টা করেছি বৃদ্ধা মায়ের জন্য একটা শাড়ি কেনার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি কিনে নিয়ে আসছি, এবং ওনার ছেলের জন্য একটা লুঙ্গি ক্রয় করেছি এখানে, এবং একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। আমি আসলে প্রতিনিয়তই চেষ্টা করি আমাদের সমাজের অসহায়, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কথা বলার জন্য। সেই প্রেক্ষিতে আজকেও আসা উত্তরের জনপদ গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলাধীন কাশিয়াবাড়ি গ্রামে। আমার বাড়ি থেকে, অর্থাৎ আমার গন্তব্য থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে আসছি আজকে এই যে বৃদ্ধ মাকে নিয়ে কথা বলার জন্য। দেখতে পাচ্ছেন উনি সারাক্ষণ শুধু এইরকম করে আউরি গায়। কখনো বা জিকির করেন, কখনো বা বিভিন্ন জাকের বাবাকে নিয়ে কথা বলতে থাকেন, আবার কখনো তওবা করেন। মাগো, এই যে একটু রান্না করবেন না? হ্যাঁ, তুমি কি চেনো ওনাকে? তোমার বাসা কোথায়? এখানে কই আসছো? এমনিতেই এই যে তুমি এখানে কি মাঝে মধ্যে আসো নাকি? এনাদের অবস্থা দেখো যে খুবই অসহায়, খুবই চিৎকার করছেন। চলুন একটু কথা বলি ভাস্করের সাথে। ভাইয়া, এই যে ভাস্কর ভাই, ওনার একমাত্র ছেলে। ইনি আসলে চোখে দেখেন না, আর ইনি আসলে একদম প্রতিবন্ধী, বাহিরে চলাফেরা তেমন করতে পারেন না। তারপরেও আসলে সব সময় মায়ের পাশে আছেন। আর একটা বিষয় হচ্ছে এনার মা যে বৃদ্ধা, ওনার বয়স প্রায় ১০০ বছর। এই ১০০ বছর বয়সেও সন্তানের কোনো দায়িত্বে কিন্তু অবহেলা করছেন না। উনি সন্তানের দায়িত্ব আসলে খুবই ভালোভাবে পালন করছেন। এই বৃদ্ধা বয়সেও তিনি তার সন্তানকে গোসল করিয়ে দেন, কাপড় পরিয়ে দেন, খাইয়ে দেন, আর যেভাবে যত্ন নেওয়া প্রয়োজন একজন সুস্থ মায়ের মতো আসলে যত্ন নিচ্ছেন। এটা আসলে খুবই চোখ ধাঁধানো একটা বিষয়।